আমি আবার ব্যাগ গোছাচ্ছি। জামা একটা নিয়েছি, ওখানে টয়লেট্রি সেট নিয়েছি আর ব্যাগ আর চার্জার, হেডফোন কালকে সকালে ঢুকিয়ে নেবো। তো আমি কেন ব্যাগ গোছাচ্ছি কাল সকালে বলছি, লং স্টোরি। ওকে, তো কালকে কেন ব্যাগ গোছাচ্ছিলাম সেটা হচ্ছে, উটকো বিপত্তি বলে একটা কথা হয় না, সেই উটকো বিপত্তি হয়েছে। আমার গল ব্লাডার স্টোন ধরা পড়েছে। তো এমন কিছু বড় ব্যাপার নয়, আজকাল ল্যাপ্রোস্কোপিতে হয়ে যায়। তো সেই আজকে যাচ্ছি অ্যাডমিট হতে, আজকেই হয়ে যাবে। এখন বাজছে সকাল 8:30, 10টার মধ্যে অ্যাডমিট হতে বলেছে সকাল, আর বিকেলবেলা বলেছে ওটি দেবে। এই মোটামুটি। তো চলো, জিয়া বাড়িতে আছে মায়ের কাছে, মা আর ভাই আছে, আর বাবাও আজকে চলে আসছে। তো আশা করা যাচ্ছে তিনজনে মিলে দেবী চৌধুরানীকে সামলাতে পারবে। এখন সারাদিনটা মায়ের কাছে থাকে জেনারেলি মায়ের কাছেই সারাদিনটা থেকে যাবে। আমার টেনশন হচ্ছে মেয়েটা রাত্রিরে কি করবে। তো চলো আপাতত যাই, হসপিটাল অ্যাডমিট হই, যেরম যেরম হবে সেরম সেরম দেখাচ্ছি। ব্যাক টু মণিপাল, হোয়াইটফিল্ড। ওফ, 10 মাস ধরে এই হাসপাতালটা চক্কর লাগিয়েও হয়নি। না চ চ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ওই দিক দিয়ে ঢুকতে হবে তো? না না, না না, অ্যাডমিশনের জন্য তখন আসছি। পৌঁছে গেছি হসপিটালে। এবারে অ্যাডমিশন নিতে হবে। 10টার মধ্যে ঢুকতে বলেছিল, আমরা 10:45 ঢুকে গেছি, অসুবিধা নেই, সময় আছে। অনুজ গেছে পার্ক করতে। তো চলো অ্যাডমিশন নিই, তারপর দেখাচ্ছি। এই রুম ট্যুরটা তো দিতেই হয়। আচ্ছা, প্রথমে ঢুকেই এই পাশে হচ্ছে ওয়াশরুম। এখনো লাইট কিছু জ্বালেনি সকালবেলা বলে। সেম রুম, অলমোস্ট সেম রুমই পেয়েছি। তোমার ইয়েতে যেটা পেয়েছিলাম, ডেলিভারির সময় যেটা পেয়েছিলাম। এখানে একটা টেবিল, টিভি, সোফা, জানলা। আচ্ছা, আমি 12th ফ্লোরে আছি, তো ইটস কোয়াইট হাই। বেড, ওইদিকে হচ্ছে আলমারি, একটা ছোটো ফ্রিজও আছে, আর জল ফল সব আছে। এই মোটামুটি আমার রুম। তো চলো, চান করে নিয়েছি, চান করে আমি হসপিটাল ইউনিফর্মে চলে এসেছি। এখন আমাকে নিয়ে যাবে রেডিওলজি ডিপার্টমেন্টে। এক্স রে কেন করবে? এক্স রে করবে বললো। ঠিক আছে চলো, আপডেট দিচ্ছি। আমার চ্যানেলটা যথারীতি আমার শরীরে ঢুকে গেছে। হ্যাঁ, জাস্ট 10 মাস হলো এইসবের থেকে আমি উদ্ধার পেয়েছিলাম। আবার ব্যাক টু দ্য স্কোয়ার। তো চলো, চ্যানেল লাগিয়ে দিয়েছে। এখন বাজছে 12টা 40। 1টার পর, লাস্ট আমি 7টায় খেয়েছি, 6 ঘন্টা। তো 1টার পর ওরা টাইম দেবে, দেখা যাক কী হয়। বেশি পাকামি বারণ করতে। ম্যাম, ইউ আস্ক মি টু বি দেয়ার, রাইট? এখন বাজছে 8টা 20। তো ফাইনালি রেকর্ড করার মতন জ্ঞানে এসেছি। এর আগে একটুখানি ঘুরেছিলাম, ফুল অ্যানেস্থেশিয়া দিয়েছিল, তো একটু ঘুরেছিলাম। এই মোটামুটি ব্যথা নেই,
কারণ পেন কিলার দিয়েছে, ধীরে পেন কিলার মেরেছে, তো খুব একটা ব্যথা নেই। একটা আনইজিনেস আছে, সেটা তো থাকবেই। তো এই আপাতত। আর 10টার আগে কিছু খেতে দেবে না, 10টায় জল দেবে, খেতে দেবে বলেছে। কি খেতে দেয় কে জানে। চলো দেখি এবার কি হয়। কালকে ছেড়ে দেবে সকালবেলা বলে, সকালে দুপুরে ছেড়ে দেবে বলেছে। যেরকম যেরকম হয় দেখাচ্ছি, আপডেট দিচ্ছি। সাড়ে 10টা বাজছে। ফাইনালি খেতে দিল, একটু স্যুপ দিয়েছে আর জল খেতে বলল। আচ্ছা জল দিল, তারপর স্যুপ দিল, স্যুপ না পুরো ডালের জলটা আর কি। এটা খেয়ে তারপরে একটু সেমি সলিড দেবে বলেছে। এটা খেয়ে যদি না লাগে, বমি লাগে, তো খেয়ে নি। সকাল থেকে এত ঘুমোচ্ছি যে ভিডিওই করা হয়নি। আচ্ছা লাঞ্চে দিয়ে এই ব্রেকফাস্টে দিয়েছিল ইডলি, ইডলি খেয়ে নিয়েছিলাম, তখন বোধহয় ভিডিও করিনি। আচ্ছা এখানে দিয়েছে রাইস, আমার তখন সেমি সলিড চলছে। আর দিয়েছে রসম, আর দিয়েছে বয়েলড ভেজিস, আর ওটাতে দিয়েছে ফ্রুটস আর দই। এই মোটামুটি লাঞ্চ। চলো লাঞ্চ করে নিই। ফাইনালি ডিসচার্জ ডান, সব পেপার সই সাবত সব হয়ে গেছে। তো এবার বেরোনো হবে। চলো এখন বাজছে 4:30। 11:30 থেকে কাজ চলছে ইন্স্যুরেন্সের। এবার একটু বেশি সময় লাগলো, অত বেশি সময় লাগে না, কিছু গন্ডগোল হচ্ছিল। তো যাকে হয়ে গেছে, এবার বাড়ি যাই। মেয়েটাকে অনেকক্ষণ বাদে দেখবো, প্রায় 24 ঘন্টা বাদে দেখবো, 24 ঘন্টার বেশি। কাল সে সকালে বেরিয়েছি। তো বাড়ি যাই, আর এই হসপিটাল ট্যুর এখানেই শেষ করছি। টাটা, কিপ ওয়াচিং।